যুদ্ধের ময়দান মানেই আগুন, ধোঁয়া আর ধ্বংসের গল্প। কিন্তু এবার সেই আকাশেই দেখা গেল ভিন্ন এক রং, গোলাপি। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটি ভাইরাল ভিডিও, এক শিশুর সরল আবদার, আর সেই আবদারের জেরেই সত্যি ইসরায়েলে ছোড়া হলো গোলাপি ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতের মাঝেই এই ঘটনাটি এখন নতুন করে তৈরি করছে কৌতূহল আর প্রশ্ন। এটি কি শুধুই প্রতীকী বার্তা, নাকি মনস্তাত্ত্বিক এক নতুন যুদ্ধ কৌশল? বিশ্বজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন এমন অদ্ভুত ঘটনা ঘিরে আলোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। কী ঘটেছিল আসলে? চলুন জেনে নেই বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার সামনে এসেছে এক ব্যতিক্রমধর্মী দাবি, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি শিশুর আবদারের পরিপ্রেক্ষিতে ইরান নাকি ইসরায়েলের দিকে গোলাপি রঙের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এমনই দাবি করা হয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে। ওই ভিডিওতে দেখা যায় এক ইরানি শিশু আইআরজিসির এরোস্পেস কমান্ডার জেনারেল মুসাভির উদ্দেশ্যে এক অদ্ভুত অনুরোধ জানাচ্ছে। শিশুটি ইসরায়েলের দিকে একটি গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আহ্বান জানায়। এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহলেও কৌতূহল তৈরি করে। এরপরই আইআরজিসির ঘনিষ্ঠ বলে পরিচিত একটি টেলিগ্রাম চ্যানেলে একটি গোলাপি রঙের ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করা হয়। সেপা সাইবারি নামে পরিচিত এই চ্যানেলটি নিয়মিতভাবে ইরানের সরকারপন্থী প্রচারণা এবং সামরিক বার্তা প্রচার করে থাকে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এই ছবি প্রকাশের পর ঘটনাটি আরও গুরুত্ব পায় এবং এটি নিয়ে নানা ব্যাখ্যার সামনে আসতে শুরু করে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, শিশুটির সেই ভিডিও প্রকাশের মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যেই আইআরজিসি তেল আবিবকে লক্ষ্য করে ওই গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এই দাবির পক্ষে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য ভিডিও ফুটেজ এখনও প্রকাশ করা হয়নি, ফলে পুরো ঘটনাটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা অনেক সময় সরকারি সামরিক কার্যক্রমের চেয়ে বেশি মনস্তাত্ত্বিক বার্তা বহন করে। একটি নির্দিষ্ট রং, বিশেষ করে গোলাপির মতো অপ্রচলিত রং ব্যবহার শত্রুপক্ষের মনোযোগ আকর্ষণ, বিভ্রান্তি তৈরি কিংবা প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। এটি হতে পারে একটি প্রতীকী প্রতীক, যা বাস্তব হামলার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে জনমনে। এদিকে ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা পরপরই এই গোলাপি ক্ষেপণাস্ত্রের ছবি সামনে আসে। ওই হামলায় অন্তত ৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। যদিও এই দুই ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা আরও বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে তথ্য ও প্রচারণার সীমারেখা অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে। একটি ভিডিও, একটি ছবি কিংবা একটি বার্তা, সবকিছুই দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং তা অনেক সময় বাস্তবতার চেয়েও বড় প্রভাব ফেলে। এই ঘটনাটিও সেই ধরনের একটি উদাহরণ হতে পারে, যেখানে সত্য, গুজব এবং কৌশল সবকিছু মিলেমিশে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে। একদিকে সরাসরি সামরিক সংঘাত, অন্যদিকে তথ্যযুদ্ধ ও মনস্তাত্ত্বিক কৌশল, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, একটি শিশুর সরল আবদার ঘিরে তৈরি হওয়া এই ঘটনাটি এখন শুধু একটি ভাইরাল কন্টেন্ট নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও কৌশলগত বার্তার আলোচনার অংশ হয়ে উঠেছে। বাস্তবতা যাই হোক না কেন, এই গোলাপি ক্ষেপণাস্ত্রের গল্প এখন বিশ্বজুড়ে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যুদ্ধ কি এখন শুধু অস্ত্রের হয়, বরং বার্তা ও প্রতীকেরও হয়?